সো গাইস, তোমরা দেখো আজকের মা একদম সিম্পলভাবে মাটন রান্না করছিল। তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মা খুবই সিম্পলভাবে যেহেতু মাটন রান্না করে, তাই বেশি ঝোল বা তেল বা মশলা ইউজ করে না। তাই জন্য প্রথমেই মা আলু ভেজে নিল, তারপরে তার মধ্যে আলুটা তুলে নিয়ে তার মধ্যে দিল সেই কড়াইতেই একটু পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে একটু টমেটো দিয়ে দিই। টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ নাড়তে চাড়তে হবে, এবং তার মধ্যে নুন দিতে অবশ্যই ভুলবে না, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এবার নুনটাকে অবশ্যই দিয়ে দেবে। নুনটা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হয় নাড়তে থাকবে। তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট মা দিয়ে দিল। আদা রসুনটা দিয়ে মা আবার নাড়তে থাকতে হবে যাতে সিদ্ধ হয়। তারপরে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিল। প্রথমে দিল না, হলুদ দিল। হলুদ দিয়ে তারপরে আবার নাড়তে থাকলো। তারপরে এর মধ্যে দিল একটু লঙ্কার গুঁড়ো। যাই হোক, তার মধ্যে দিল জিরের গুঁড়ো দিয়ে তারপরে নাড়তে থাকলো। তারপরে যাতে না ফুলে যায় তার মধ্যে একটু জল দিয়ে দিল। জল দিয়ে তারপরে নাড়তে থাকবে। জল দিয়ে দিল। জল দিয়ে একটু নাড়তে থাকতে হবে। নেড়ে চেড়ে নিতে হবে যাতে না পুড়ে যায়। তারপরে এর মধ্যে মা মাটনটা দিয়ে দিল। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে সিদ্ধ করতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে আলু দিতে হবে। তারপরে এর মধ্যে আলু দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ফুটালেই বা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমাদের মাটন তৈরি। তো ব্যাস তৈরি আমাদের মাটন। দেখো গাইস।